হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরকারি কর্মচারী হিসেবে গভর্নমেন্ট এডেড হোক কিংবা গভর্নমেন্ট স্পন্সর হোক কিংবা গভর্নমেন্ট রেকগনাইজড হোক, অবশ্যই আমাদের কাছে এরিয়ার ডিএ প্রয়োজন, অবশ্যই আমাদের সেভেন্থ পে কমিশন প্রয়োজন। কিন্তু তার আগে যে পাঁচটি বিষয় নিয়ে আমাদের সামনে ছিল একবারে জ্বলন্ত প্রমাণ বা জ্বলন্ত, যাকে বলা হচ্ছে বার্নিং প্রবলেমস, সেই বার্নিং প্রবলেমসের মধ্যে একটা বার্নিং প্রবলেম হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তর। আমরা দেখেছি কীভাবে বাংলাদেশ এবং ভারত থেকে মানে ভারতটা কীভাবে হয়ে গেছিলো একটা যেন একটা অতিথিশালা। পশ্চিমবঙ্গতে বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশিরা, রোহিঙ্গারা অবাধে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, ভারতে ঢুকে পড়ছে, এটসেট্রা এটসেট্রা, কীভাবে একটা অবাধ ভূমি ছিল। তার কারণটা হচ্ছে আগের অযোগ্য এবং অপদার্থ সরকারের জন্য। তো সেটাকে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে জনগণ মন অধিনায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় তিনি একেবারে পরিষ্কার করে বললেন যে প্রথম সমস্যা হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তর। আমরা সিদ্ধান্ত নিয়েছি নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে আমরা এরিয়ার ডিএ এবং সেভেন্থ পে কমিশন নিয়ে আলোচনা করব, কিন্তু এই ক্যাবিনেট মিটিংয়ে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল জমি হস্তান্তর। তাই বিএসএফ যে পরিমাণ জমি চেয়েছি, সে 600 হোক, 700 হোক, 800 হোক, 900, 1000 হোক, হোয়াট এভার ইট মে বি, তারা যে পরিমাণ জমি চেয়েছেন ফর আওয়ার সিকিউরিটি, তাকে সেই পরিমাণ জমি হস্তান্তর করার পারমিশন এবং অনুমোদন দেওয়া হলো। তো ফ্রেন্ডস, এটা নিঃসন্দেহে আমাদের এটাতে নৈতিক জয় বা আনন্দ যে ভাই ডিএ যদি 1 মাস পরে পাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেভেন্থ পে কমিশন যদি 6 মাস পরে হয় হোক, কোনো প্রশ্ন নেই, কারণ আমরা এরিয়ার পেয়ে যাব। কিন্তু আগে ভাই আমাদের সুরক্ষা, বাংলাদেশিরা আমাদের ভারতবর্ষে ঢুকে পড়বে, রোহিঙ্গারা ঢুকে পড়বে, এটা কখনোই হতে পারে না। সুতরাং আমাদের সবার কাছে আগে সিকিউরিটি, আগে বাঁচি, তারপরে আমাদের পকেটের ব্যাপার, যেটা কিন্তু জনগণ মন অধিনায়ক যেটাকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাতেই ওনাকে আমরা কুর্নিশ জানাই। এর পরবর্তী আপডেট অবস্থান চ্যানেলের সাথে কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।